সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তার অসুস্থতার খবরে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের মাঝেও দেখা গেছে এক ধরনের মানবিক সাড়া। রাজনীতির মাঠে মতভেদ থাকলেও একজন সিনিয়র নাগরিক ও ধর্মভিত্তিক রাজনীতির শীর্ষ নেতার চিকিৎসা ও সুস্থতা নিয়ে সাধারণ মানুষও শুভকামনা প্রকাশ করেছেন। 19 জুলাই 2025 ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠানে বক্তৃতা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডক্টর শফিকুর রহমান। বক্তৃতা রাখার সময় দুইবার পড়ে যান। এরপর বসে তিনি বক্তৃতা শেষ করেন। এরপরে তৎক্ষণাৎ তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুদিন পর শারীরিক পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে হৃদযন্ত্রের তীব্র ব্লকেজ। চিকিৎসকদের মতে দ্রুত বাইপাস সার্জারি প্রয়োজন ছিল তার সুস্থতার জন্য। 2 আগস্ট 2025 দেশের অভিজ্ঞ সার্জনদের তত্ত্বাবধানে তার করোনারি বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। ডাক্তারদের ভাষ্যমতে কোনো জটিলতা ছাড়াই অস্ত্রোপচার শেষ হয়েছে এবং তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি এখন আইসিইউতে পর্যবেক্ষণে আছেন।